ওয়েলকাম টু এয়ার প্রেপ জোন। আপনারা দেখছেন স্টোরি অফ ইন্ডিয়ান হিস্ট্রি। 1500 সাল প্রথমবার সমুদ্রপথে আগুন ঝরল এক ভারতীয় শহরে। কালিকটের আকাশে ধোঁয়া, সমুদ্রে রক্ত। এ ছিল প্রতিশোধের আগুন আর এক নতুন সাম্রাজ্যের সূচনা। গত পর্বে আমরা শুনেছিলাম ভাস্কো দা গামা কীভাবে কালিকটের রাজা জামোরিনের দরবার থেকে খালি হাতে ফিরে গিয়েছিলেন। সেই অপমান তার মাথায় এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। তিনি বুঝেছিলেন এই ভূখণ্ডে ব্যবসা করতে গেলে শুধুমাত্র পণ্য নয়, চাই অস্ত্রের শক্তি। পর্তুগালের রাজা ম্যানুয়েল প্রথমের নির্দেশে এবার আর একজন বণিক নয়, বরং এক বিশাল রণতরী নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হলেন আরেক দুঃসাহসী সেনাপতি, পেদ্রো আলভারেজ কাব্রাল। তার উদ্দেশ্য পরিষ্কার, জোরপূর্বক কালিকটে পর্তুগিজ বাণিজ্য ঘাঁটি স্থাপন করা এবং যারা তাদের বিরোধিতা করবে তাদের সামরিক শক্তিতে গুড়িয়ে দেওয়া। দীর্ঘ যাত্রার পর কাব্রালের 13টি বিশাল জাহাজ এসে নোঙর ফেলল কালিকট বন্দরে। জামোরিন ভাবতেও পারেননি মাত্র 2 বছরের মধ্যে সেই অপমানিত বণিকরা এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে ফিরে আসবে। কাব্রাল কোনো আলোচনা বা চুক্তির প্রস্তাব দিলেন না, বরং সরাসরি হুমকি দিলেন। তিনি জামোরিনের কাছে দাবি করলেন বন্দরে যেসব আরব বণিক বাণিজ্য করে তাদের সবাইকে বিতাড়িত করতে হবে, কারণ পর্তুগাল এখানে একচ্ছত্র বাণিজ্য করবে। জামোরিন এই অপমানজনক শর্ত মানতে রাজি হলেন না। তার এই প্রত্যাখ্যানই ছিল এক মহাযুদ্ধের শুরু। কাব্রাল ক্ষুব্ধ হয়ে বন্দরে থাকা সমস্ত আরব জাহাজ আক্রমণ করে বসেন। একের পর এক জাহাজ পুড়িয়ে দেওয়া হলো, নির্বিচারে হত্যা করা হলো শত শত নাবিক ও বণিককে। প্রতিশোধের এই আগুন যেন সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর চিত্রনাট্য লিখছিল। কিন্তু এখানেই শেষ নয়। পর্তুগিজরা তাদের রণতরীর কামানগুলো এবার কালিকট শহরের দিকে ঘুরিয়ে দিল। সমুদ্রের দিক থেকে প্রথমবার কোনো বিদেশি শক্তি এক ভারতীয় শহরে গোলাবর্ষণ শুরু করল। সমুদ্রের দিক থেকে আগুনের হলকা ছুটে আসতে দেখে জামোরিনের সৈন্যরা হতবাক হয়ে গেল। শহর জ্বলতে শুরু করলো, নিরীহ মানুষ মারা পড়তে লাগলো। এ ছিল এক নতুন ধরনের যুদ্ধ, যেখানে কোনো মুখোমুখি লড়াই নেই, কোনো বীরত্ব নেই, আছে শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের নির্মম ধ্বংসলীলা। জামোরিন বুঝতে পারলেন তিনি এমন এক শত্রুর মুখোমুখি হয়েছেন যাদের তিনি চেনেন না, যাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, বরং শোষণ আর দখল। পর্তুগিজরা নিজেদের লক্ষ্য পূরণে এতটাই নিষ্ঠুর হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। জামোরিনকে বাধ্য হয়ে শহর থেকে পিছু হাঁটতে হলো। পর্তুগিজরা বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি স্থাপন করল, যা ছিল ভারতবর্ষের মাটিতে প্রথম ইউরোপীয় সাম্রাজ্যের ভিত্তি। কিন্তু জামোরিন কি হাল ছেড়ে দেবেন? তিনি কি তার পরাজয় মেনে নেবেন? না। কালিকট থেকে পিছু হেঁটে তিনি এক গোপন সন্ধি করতে গেলেন তারই চিরশত্রু কোচিনের রাজার সাথে। এই শত্রুতার আগুন কি শুধু মালাবার উপকূলেই সীমাবদ্ধ থাকবে, নাকি তা ছড়িয়ে পড়বে সমগ্র ভারতবর্ষের মাটিতে? এই প্রশ্নের উত্তর আমরা জানব পরের পর্বে। দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।